মাদ্রাসায় বিয়ে করে পুরোপুরি চমকে দিল নায়িকা চমক, কিন্তু তার চাইতেও বেশি চমক ছড়ালো তার দেনমোহরের টাকা। গসিপসে যাওয়ার আগে বলি, স্টার গল্প খুঁজছে কিন্তু এখন নতুন স্টার কন্টেন্ট প্রেজেন্টার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চাইলে এখনই রয়েছে সুযোগ, এবং জবে অ্যাপ্লাই করার জন্য বিস্তারিত পেয়ে যাবেন এই ভিডিওর নিচেই। গতকাল চমক তো বিয়ে করে ফেলে এবং বিয়েতেই সে একদম চমকে দেয়, কারণ চাকচমকভাবে বিয়ের আয়োজন না করে তাকে দেখা যায় মাদ্রাসায় তিনি শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে বিয়ের পিড়িতে বসেছেন। কিন্তু তার থেকেও সারপ্রাইজিং বিষয় হচ্ছে তার দেনমোহরের টাকা। চমক নিজেই ফেসবুক পোস্টে জানান যে তার দেনমোহরের টাকা হচ্ছে মাত্র 9 টাকা। এখন কেন 9 টাকা? কারণ 9 তার কাছে খুব লাকি নাম্বার, তার বার্থডের তারিখও 9 জুলাই, এবং সেই জন্যই তারা ডিসাইড করেছেন বিয়ের কাবিননামায় 9 টাকাই থাকবে দেনমোহর। শুধু তাই নয়, তারা এটাও বিলিভ করেন যে একটা সুন্দর বৈবাহিক জীবনে টাকা পয়সাই আসলে মুখ্য বিষয় নয়। এবং জাঁকজমকভাবে এই যে বিয়ে করলো না, তারা যে মাদ্রাসায় বিয়ে করলো, এটার প্রসঙ্গেও তিনি বলেন তারা চেয়েছিলেন খুব সিম্পল একটা বিয়ের আয়োজন, যেখানে কয়েকটা হাসি খুশি মুখকে নিয়ে একসঙ্গে বসে আনন্দটা ভাগাভাগি করা যায়। যার কারণে মাদ্রাসায় তিনি বিয়ের আয়োজন করেছেন এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে বসে খেয়েছেনও। এখন চমকের এই যে ইনিশিয়েটিভ, এটা দেখে অনেকেই প্রশংসা করছে, কেউ বলছে খুব ভালো উদ্যোগ, দারুণ, সিম্পলভাবে বিয়েটা রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাট দ্য সেম টাইম পাশের বাড়ির আন্টির মতো আবার কেউ কেউ এই যে কাবিননামার অ্যামাউন্ট শুনে নাক ছিটকে বলছেন, হ্যাঁ মাত্র 9 টাকা, টাকা পয়সা যদি তোমাদের কাছে ম্যাটারই না করতো 9 কোটি টাকা রাখতা। আবার কারো মতে কয় মাসের জন্য 9 মাস নাকি? আবার কেউ বলছে মিডিয়ার বিয়ে তো টিকে না, এই সংসারও টিকবে না। মানে নানা রকম নেতিবাচক কথাবার্তা এখনও চলছে। যদিও বিয়ের আগে যখন চমক এঙ্গেজমেন্ট গায়ে হলুদের ছবি দিয়েছিল, সেই সময়ও নেগেটিভ কথাবার্তা হচ্ছিল, কারণ এঙ্গেজমেন্টের ছবি প্রকাশের পরপরই চমক গিয়েছিলেন তার হবু হাজব্যান্ডকে নিয়ে শ্রীলঙ্কায় ঘুরতে, এবং সেই সময় অনেকে কমেন্টস করে লিখেছিল জামাইয়ের টাকায় জীবন উপভোগ। যার মন্তব্যে অবশ্য চমক লিখেছিল, আমার টাকায় জামাইকে শ্রীলঙ্কা নিয়ে আসছি, মানুষের সম্পর্কে না জেনে না কথা বলাই ভালো। আবার কয়েকজনদের উদ্দেশ্যে তিনি এটাও বলেন, ভাই আমাকে নিয়ে সময় নষ্ট না করে ঈদ উপভোগ করুন। যদিও ওই কমেন্টসে রিপ্লাই দেওয়ার পরেও একের পর এক নেতিবাচক মন্তব্য আসছিল, যার প্রেক্ষিতে চমক আবার ভিডিও বার্তায় একটু কড়া জবাবই দেন। তিনি বলেন, আমি রাজকুমারকে বিয়ে করছি নাকি রাজাকে বিয়ে করছি, রাস্তার ফকিরকে বিয়ে করছি নাকি একজন খারাপ মানুষ বা অপরাধীকে বিয়ে করছি, কিংবা অসম্ভব বাজে একজন মানুষকে বিয়ে করছি নাকি অসাধারণ মানুষকে বিয়ে করছি, দেখতে খুব সুন্দর কিংবা দেখতে খুব অসুন্দর, চালাক নাকি বোকা, এটা মনে হয় অন্য কারো চিন্তার বিষয় হতে পারে না। সংসারটা তো আমি করব, তাই আমার সংসার আমাকেই করতে দিন। তিনি আরও বলেন, অনেক বছর একসঙ্গে থাকার পরও মানুষ চেনা যায় না, এত অল্প সময় আমি কি করে মানুষটা বিচার করব? তবে এই মুহূর্তে মানুষটার সঙ্গে সুখে আছি। তবে এটাও সত্যি, সামনের বছরে মানুষটার সঙ্গে আমি ভালো থাকবো কি থাকবো না, কিংবা আগামী বছর সে আমাকে একইভাবে ভালোবাসবে কি বাসবে না, এই সব কিছু আমি আসলে জানি না। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে এখনকার মুহূর্তটাই আমি উপভোগ করতে চাই। যাই হোক, খুব ভালো কথা, তারা সুখে শান্তিতে সংসার করুক, এটাও আমরা চাই।